2017 সালের পর এই প্রথম দীর্ঘ বিরতি ভেঙে চীনের মাটিতে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 14 মে বৃহস্পতিবার দুপুরে বেইজিং বিমানবন্দরে অবতরণ করেছে এয়ারফোর্স ওয়ান। দুই পরাশক্তির এই বৈঠক কি পারবে বিশ্বজুড়ে চলা যুদ্ধে দামামা থামাতে, নাকি বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে সংঘাত আরও বাড়বে? বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক সম্মেলন শুরু হচ্ছে। বেইজিংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রেসিডেন্ট ট্রাম্পকে জানানো হয় উষ্ণ অভ্যর্থনা। আজ এবং আগামীকাল অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দফায় দফায় বৈঠকে বসবেন ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক সূত্রগুলো বলছে এবারের বৈঠকের এজেন্ডা বেশ দীর্ঘ এবং জটিল। প্রথমত, দুই দেশের মধ্যকার বিশাল বাণিজ্য ঘাটতি নিরসন। দ্বিতীয়ত, তাইওয়ান প্রণালীর ক্রমবর্ধমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি। এবং তৃতীয়ত, বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্যের লড়াই। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এবারের সফরের সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান যুদ্ধ পরিস্থিতি। মধ্যপ্রাচ্যের এই ভয়াবহ সংঘাত নিরসনে চীনের প্রভাবকে কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সরাসরি কথা বলবেন ট্রাম্প। ওয়াশিংটন আশা করছে ইরানকে শান্ত করতে বেইজিং বড় ভূমিকা রাখতে পারবে। প্রেসিডেন্ট ট্রাম্পের সম্মানে বেইজিংয়ের বিশেষ সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই অনানুষ্ঠানিক আলোচনার টেবিল থেকে দুই পরাশক্তির মধ্যকার দীর্ঘদিনের শীতল সম্পর্কের বরফ গলতে পারে। ট্রাম্প ও জিনপিংয়ের এই সিদ্ধান্তগুলোর উপরই নির্ভর করছে আগামীর বিশ্ব রাজনীতি ও অর্থনৈতিক স্থিতিশীলতা। চলনবিল প্রবাহ, মা মাটি মানুষের কণ্ঠ।